বছরের এই সময়টাতে গোলাপের দাম তো বড্ড বেশি, ভ্যালেন্টাইন্স ডে আর তার সাথে, সাথে আমাদের বিবাহবার্ষিকীটাও ১ সপ্তাহের মধ্যেই আরকি। তো ভালোবাসা, আবেগে ভরা এত্তগুলো বরের দেওয়া গোলাপ, এগুলো কি আর এমনি, এমনি ফেলে দেওয়া যায়? তার সাথে আবার এত্ত দাম দিয়ে কিনে আনে। তো সেটাই আরকি। আর তাছাড়া সত্যি কথা বলতে ওই এত ফ্রেশ গোলাপগুলো আস্তে, আস্তে বাড়িতে থাকবে, শুকিয়ে, শুকিয়ে নষ্ট হবে সেটা আমার দেখতে খুব একটা ভালো লাগে না। তাই আমি সেগুলো দিয়ে গোলাপের মানে শুকনো যে পাপড়ি সেটা বানিয়ে ফেলি। আর তাছাড়া ড্রাই রোজ পেটালসের দামটা বড্ড বেশি বাজারে। আমি ২-১ বার কিনেও ছিলাম। ওই কেক, গোলাপ জামুন, ক্ষীর বা সন্দেশ ডেকোরেশনের জন্য ওগুলো বেশ কাজে লাগে। আর গোলাপের পাপড়ি আমাদের শরীরের জন্যও ভীষণ ভালো। সেই জন্য আমি কি করি, গোলাপের পাপড়িগুলো ছাড়িয়ে সেগুলো ভালোভাবে জলে ধুয়ে নিই। তারপর সেগুলোকে মানে একটা কিচেন টাওয়েলে ওর এক্সট্রা জলটা শুকিয়ে নিই। এখন তো রোদটা ভীষণ বেশি। তো সেই মানে প্লেটের মধ্যে রেখে পাতলা করে লেয়ার করে সেগুলোকে মানে রোদ্দুরে রেখে দিই। আর একটা ওপর থেকে কিচেন টাওয়েল দিয়ে দিই যাতে ওই গোলাপের ইয়েটা ফ্যাকাশে না হয়ে যায় কালারটা। তারপর ৩-৪ দিন পর ওগুলো ভালোভাবে শুকিয়ে গেলে জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। আর এই বছর বরের কাছ থেকে গিফট পাওয়ার আগেই ফ্লিপকার্ট আমাকে কিন্তু একটা কি দারুণ গোলাপ দিয়েছে। আসলে ওই যে 10 মিনিটস ফ্রি ডেলিভারি সেখানে অর্ডার দিয়েছিলাম দেখি একটা গোলাপও দিয়েছে। চলো আজকের মতো আসি, টাটা।